কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না? ভাই মোর্শেদ খান, পাওনাদারের কাছে পাওনা পরিশোধের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন, তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলুমের পর্যায়ে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর মনে রাখা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে। পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে, প্রেশার দেয়, তাহলে সেটি করার অধিকার তার আছে। সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেশার দেয়া যেতে পারে, কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করবেন। তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা সেটা উচিত নয়, বরং এর বিপরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন, সময় দিয়ে দিবেন, ছাড় দিবেন, কিছুটা কমিয়ে দিবেন, কিস্তি করে দিবেন। এনজারুল মুসির যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ। সেটি করতে পারলে ভালো। তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে, দিতে না চায়, থাকার পরও সে ঘোরাঘুরি করে, এই টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে, কিন্তু সে জুলুমের পর্যায়ে না, জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন, এটি অধিকার আপনার আছে।